আজকে এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তো দুনিয়াতে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। তো প্রিয় ভাই, একটি আমল, তার আগে একটি ঘটনা আপনাদেরকে আমি বলবো। একদা এক দেশে এক দরিদ্র জেলে ছিল। সে প্রতিদিন সকালে নদীতে মাছ ধরতে যেত এবং যা পেত তা বিক্রি করে নিজের সংসার চালাতো। তার জীবন ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তার ঈমান, আল্লাহর প্রতি ভরসা ছিল অটল। একদিন সে যখন মাছ ধরতে নদীতে গেল, বহু চেষ্টা করেও কোনো মাছ ধরতে পারল না। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু তার জালে একটিও মাছ পড়ল না। তার মনে গভীর দুশ্চিন্তা দেখা দিল, কারণ আজ মাছ না পেলে তার স্ত্রী সন্তানরা না খেয়ে থাকবে। অন্ধকার নেমে আসার উপক্রম, কিন্তু তখনও তার জাল খালি। অবশেষে সে অত্যন্ত বিনয়, এখলাসের সাথে 2 রাকাত নামাজ আদায় করল এবং আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করল। আল্লাহ কাছে যখন তিনি দোয়া করলেন, দোয়াতে বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি শুধু তোমারই ওপর ভরসা করি। আমার পরিবারের রিজিকের জিম্মেদার তুমি। আজ যদি আমি মাছ না পাই তবে আমার পরিবার না খেয়ে থাকবে। তুমিই আমাদের একমাত্র ভরসা। দয়া করে আমার জালে কিছু মাছ দান করো। তার দোয়া শেষ হওয়ার পরেই আবার সে জাল ফেলল। এবার যখন জাল টেনে তুলল, দেখল তার জালে একটি বড় চকচকে মাছ আটকা পড়েছে। এমন সুন্দর আর বড় মাছ সে আগে কখনো দেখেনি। মাছটি দেখে তার মুখে হাসি ফুটল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ভাবলো এই মাছটি তো খুব মূল্যবান, এটি বিক্রি করে আমি অনেক টাকা পাবো, যা দিয়ে কয়েকদিনের সংসার চলে যাবে। এ চিন্তা করে সে মাছটি নিয়ে বাজারের দিকে রওনা হলো। এদিকে সেই দেশের বাদশাহ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। কোনো ডাক্তার বা কবিরাজ তাকে সুস্থ করতে পারছিলেন না। বাদশাহ একদিন স্বপ্নে দেখলেন তার রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় একটি মাছ, এমন একটি মাছ খাওয়া যা একজন ইখলাসপূর্ণ আন্তরিক বান্দার দুয়ার বরকতে ধরা পড়েছে। বাদশাহর স্বপ্নের কথা শুনে তার উজির কর্মচারী বাজারের দিকে রওনা হলো এমন মাছের খোঁজে। তারা যখন বাজারে পৌঁছলো তখন দেখলো একটি জেলে বিশাল মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। মাছটির সৌন্দর্য, উজ্জ্বলতা দেখে তার মনে হলো সম্ভবত এই মাছটি বাদশাহর স্বপ্নের সেই মাছ। তারা জেলের কাছে মাছটির দাম জিজ্ঞেস করলো। জেলে মাছটির দাম এতটাই চড়া চাইল যে উজির অবাক হয়ে গেল। তারা বলল, এই মাছের জন্য এত দাম? জেলে তখন তার দিনের ঘটনা খুলে বলল, কিভাবে আল্লাহর কাছে দোয়ার পর এই মাছটি ধরা পড়েছে তা বর্ণনা করলো। উজির বুঝতে পারল এই মাছটি সেই বিশেষ মাছ যা বাদশার জন্য প্রয়োজনীয়। তারা জেলের চাওয়া দামি মাছটি কিনে নিল। দ্রুত রাজপ্রসাদে ফিরে এলো। বাদশাহ সে মাছটি খেয়ে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠলেন। তিনি জেলের এখলাস ও দুয়ার বরকতে আল্লাহর রহমত অনুভব করলেন। বাদশাহ জেলেকে ডেকে পাঠালেন, তাকে প্রচুর ধন সম্পদ দান করলেন, তার দরবারে একজন সম্মানিত ব্যক্তি হিসাবে স্থান দিলেন। গল্পের শিক্ষা, এখলাস ও নিয়াত আল্লাহর কাছে কোনো কাজের মূল্য তার পরিমাণ দিয়ে নয়, বরং এখলাস বা আন্তরিকতা দিয়ে নির্ধারিত হয়। দুয়ার শক্তি, বিপদ বা কঠিন সময়ে আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন এবং অপ্রত্যাশিত উপায়ে সাহায্য করেন। তো প্রিয় ভাই, আল্লাহর উপর ভরসা, সর্বদা অবস্থায় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত, কারণ তিনি সকল রিজিকের মালিক ও সমস্যার সমাধানকারী। ইসলামী মাওয়াইজ আল্লামা ইউসুফ লুধিয়ানি রহমতুল্লাহ আলাইয়ের কিতাব থেকে নেওয়া। তো যাদের রিজিক রোজগার নিয়ে টেনশন, টাকার দরকার, সংসারে খুব অভাব, খুব টাকার দরকার, একবার এই আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।